আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবারও আমরা চলে আসলাম ভৈরব নদীর তীরে। আর আমাদের প্রিয় ভাই আজমিরকে পেয়ে গেছি আমরা। অনেক দিন পরে আজমিরের দেখা পেলাম ভৈরব নদীর তীরে। মাছ ধরা দেখবো আজকে। আর কিছুটা সময় ভাইয়ের সাথে গল্প হবে, আড্ডা হবে এবং মাছ ধরা আমরা দেখতে থাকবো। আশা করি আমাদের সাথেই থাকবেন। আসলে ভৈরব নদীতে পানি কমার সাথে সাথে বড় বড় মাছের দেখা মিলতেছে। যত পানি কমবে তত আরও বড় বড় মাছ আমরা দেখতে পারবো, ছিপে খাবে। আর এখন যে মাছগুলো হচ্ছে সাধারণত পুঁটি, ট্যাংরা, এই টাইপের মাছগুলাই বেশি হচ্ছে সকালবেলা। এখনও অনেক শিকারী বন্ধু আসবে। আসলে পুঁটি মাছের খাওয়াটা একটু বেশি। আজমির ভাই বারবার তোলার চেষ্টা করতেছে, কিন্তু এটা হচ্ছে না। হবে আশা করি অনেক মাছ। আসলে সকালের এই আবহাওয়াটা অনেক সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন। একটি মাছ ছুটে গেল। পুঁটি মাছ যেহেতু অনেক চালাক, সেহেতু ধরাটা অনেক একটু কঠিন। আজমির ভাইকে আমরা পেয়ে গেছি, কিছুক্ষণ দেখব তার মাছ ধরা। আজমির ভাই ক্রিকেট খেলার পাশাপাশি ফিশিংটাও তার হবিতে পরিণত করছে, যেহেতু সে অনেক শৌখিন একটা মানুষ। তো মাছ ধরাটা তার ফেভারেই থাকে। বড় বড় মাছ হিট করতে পারে। আমরা একটি বড় মাছের ঢেউ দেখতে পেলাম মাঝখানে। বড় মাছ আছে, আপনারা যদি চান তাহলে আসতে পারেন মেহেরপুরের প্রাণকেন্দ্র মেহেরপুরের যান ভৈরব নদীতে। আর ভৈরব নদীতে আসলে ঘুরতেও পারবেন এবং মাছও ধরতে পারবেন। এই যে সুন্দর একটি পুঁটি মাছ ধরে ফেললো। আমরা একটু মাছটি ভাইয়ের সাথে দেখতে চাচ্ছি। পড়ে গেছে। আর নোনা পুঁটি। আসলে পুঁটি মাছগুলো ভালোই বড় হয়েছে। আজমির ভাইয়ের হাত ছিপটা অনেক সুন্দর হয়েছে। আসলে এরকম ফ্লেক্সিবল ছিপগুলো দিয়েই এই মাছ ধরা খুবই সম্ভব। বেশি ভারী ছিপ হলে আপনার ধরতে অনেক কষ্ট হবে। যত ছিপ হাত ছিপটা পাতলা হবে তত মাছ মেরে মজা। ছিপটা দেখতেও খুবই ভালো লাগছে, ভালো কাস্টমাইজ করা। আর সাথে ছোট ও হুক। আর আজকে টোপ হিসাবে আজমির ভাই বিস্কুটের গোলা ব্যবহার করতেছে। বিস্কুটের গোলা, যেটা পুঁটি মাছের খুব ভালো পছন্দের একটি খাবার। আসলে পুঁটি মাছ ধরার জন্য এরকমই ছিপ দরকার। মাছ দেখছি ভেসে বেড়াচ্ছে, ফেলা মাত্রই খাওয়ার চেষ্টা করতেছে এবং খাচ্ছেও খুব ভালো। এই যে আরেকটি সুন্দর মাছ উঠে পড়লো, সুন্দর একটি মাছ।
বড় একটি মাছ ছুটে গেল। আসলে পুঁটি মাছ মারতে হলে এরকম সুন্দর ছিপ নিয়েই মাছ ধরতে হবে। বেশি ভারী ছিপ হলে হাত লেগে যাবে। আসলে ছোট মাছ ভিড়লে সেগুলো তোলা আসলে একটু কঠিন। সব সময় ঠিক রাখতে হবে, দেয়া মাত্রই খেয়ে ফেলতেছে। আর আজমির ভাই ভালো ক্রিকেট খেলার পাশাপাশি মাছটাও ভালো ধরতে পারে এবং অনেক দিনের অভিজ্ঞতা তার ফিশিং লাইফে। আমরা আরও কিছুটা সময় আজমির ভাইয়ের মাছ ধরা দেখব। আশা করি কয়েকটি মাছ আমরা আরও দেখব। যেহেতু পুঁটি মাছ হচ্ছে সেহেতু টোপে টোপে আজমির ভাই মারতে পারবে আশা করি। আপনারা আজমির ভাইয়ের ভিডিও প্লে লিস্টে আছে, একটু ঘুরে আসবেন, দেখবেন তার নৈপুণ্যতার মাছ ধরার যে নতুন নতুন কৌশল সেটা দেখতে পারবেন। কিছুটা সময় হলেও আপনারা আজমির ভাইয়ের মাছ ধরা ভিডিও দেখে প্রশান্তি লাভ করবেন আশা করি। আর এছাড়া আজমির ভাইয়ের দুর্দান্ত ক্রিকেট খেলা করে থাকে। আমাদের এই চ্যানেলে আজমির ভাইয়ের অসংখ্য ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন সে কোন লেভেলের প্লেয়ার। আর মানুষ হিসাবে আজমির ভাই খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি। তার যে অ্যাটিটিউড খুবই পছন্দের একটি অ্যাটিটিউড। আশা করি আরও কিছু মাছ আমরা ধরা দেখতে পারবো আজমির ভাইয়ের কাছ থেকে। আজমির ভাই যেহেতু আজকে পুঁটি মাছ ধরার জন্য চলে আসছে, সেহেতু বড় মাছ আজকে ধরবে না। হয়তোবা সামনে আমরা এই যে ভৈরব নদী দেখছেন, পানি আরেকটু কমলে হয়তোবা বড় মাছ ধরার জন্য বড় বড় ছিপ বা হুইল এগুলো অবশ্যই ফেলবে আজমির ভাই বড় মাছগুলো ধরার জন্য। আর বোয়াল মাছ এবং যে আরও কাঠ মাছ জাতীয় যে মাছগুলো আছে সেগুলো আপাতত এখনও চোখে পড়েনি, কোনো শিকারী বন্ধু ধরতে পারেনি। এই আশা করি যেহেতু পানি আছে সেহেতু বোয়াল মাছ বা বড় বড় মাছ আছে, সেগুলো পর্যায়ক্রমে ধরা পড়লে আমরা আপডেট আপনাদের দিতে পারবো। যেহেতু শিকারী বন্ধুরা এখন পুঁটি মাছ ধরা নিয়ে ব্যস্ত সেহেতু বড় মাছের দিকে এখনও শিকারী বন্ধুরা ঝুঁকছে না। যেহেতু প্রচুর পরিমাণ পুঁটি মাছ হচ্ছে সেহেতু শিকারী বন্ধুরা পুঁটি মাছই ধরতেছে। আর এই ভৈরব নদীতে বড় বড় মাছ আছে, আপনারা যদি ধরতে চান আসতে পারেন। মেহেরপুরের প্রাণকেন্দ্র মেহেরপুরের যান ভৈরব নদীতে। হ্যাঁ, এই যে একটি উঠে আসলো মাছটি। আসলে বিস্কুটের টোপ দিয়ে মাছ ধরাটা একটু কঠিন, তারপরেও যদি আপনি সুন্দরভাবে বিস্কুটের টোপটা গাঁথা শিখে যান তাহলে খুবই সহজ।
মাছটি ছেড়ে গেল। বড় একটি মাছের ঢেউ দেখতে পেলাম, আর সম্ভবত এখানে বড় মাছ আছে। এই যে আরেকটি মাছ ধরে ফেললো আজমির ভাই। আপনি যদি পুঁটি মাছ ধরতে পারেন তাহলে টোপে টোপে মাছ ধরতে পারবেন। সেজন্য আপনাকে সবসময় ছিপে হাত রাখতে হবে এবং ছিপটা খুব ফ্লেক্সিবল হতে হবে, যার কারণে আপনি ধরে আরামদায়ক মনে হয়। আপনারা কে কোথা থেকে ভিডিওগুলো দেখেন প্লিজ একটু কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার একটি ছোট সাবস্ক্রাইব আমাকে সামনের দিনে কাজ করার অনুপ্রেরণা জাগাবে। আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও বা কী ধরনের ভিডিও দেখতে চান প্লিজ কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।